নতুন একটি সকাল আর নতুন এক কাজের সূচনা দিয়ে আমাদের দিনটা মনে হয় শুরু হয়। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই যে ভিডিওর ফুটেজটুকু এটুকু হচ্ছিল রাতের বেলা। তো আমি অল্প কিছু রসুন না আর কি বসে বসে ছুলে নিচ্ছিলাম। তো এগুলো যেহেতু দেশি রসুন, তো আমি একটু পানিতে ভিজিয়ে তারপরে খোসাগুলো আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। তো দেশি রসুনগুলো ছিলতে কিন্তু অনেকটা সময় লাগে। তো একসাথে তো এত রসুন ছোলা যায় না। তো আমি অল্প অল্প পরিমাণে রসুন এভাবে ছিলে ধুয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেই। এতে করে দেখা যায় যখন আদা রসুন ভাঙাবো, আদাটা ছুলে শুধু রসুনটা বের করে নিলে আর কি হয়ে যাবে। অনেক দিন আগে প্রায় 2 কেজির মতো রসুন কিনেছিলাম। তো রসুনগুলো আমি এইভাবে অল্প অল্প করে ছুলে তারপরে ডিপ ফ্রিজে আর কি রেখে দিচ্ছি। এত দামের জিনিস নষ্ট করার তো কোনো মানেই হয় না। তো যাই হোক, রাতের বেলা অতটুকু কাজই করেছিলাম। আর এটা ছিল তার পরের দিন সকালবেলা। প্রতিদিনের মতো আমার সকালবেলাতে দেখা যায় কি যে এই পরোটা বা রুটি, এই নাস্তাটাই কিন্তু হয়ে থাকে। আসলে রুটি খেলে অনেকটা টাইম পর্যন্ত আমি কাজ করে আর কি শান্তি পাই। রুটি ছাড়া এর চাইতে হালকা কিছু খেলে ওই দিন কিন্তু বারবার ক্ষুধা লেগে যায়। আর এত বারবার যদি ক্ষুধা লাগে তাহলে নিজের কাছে আর কি ভালো লাগে না। তো এই তো আজকে আর বেশি কিছু বানাইনি। তো পরোটা আর তার সাথে চাটা আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি। ভিডিও শুরুতে আমার প্রতিটা আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন আর লাইফস্টাইল ব্লগ ভিডিও যারা দেখতে পছন্দ করেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ দেখতে দেখতে আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। অল অপশন বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন ভিডিও দিব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সময় সুযোগ করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো সামনে মনে হয় আরেকটা দাওয়াত আছে, সে দাওয়াতে যেতে হবে। তো সংসারের কাজকর্ম এগুলো তো প্রতিদিনই করতে হয় আর করতেই হবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। তো পর্দাগুলো যেহেতু সেই ঈদের সময় আর কি ধুয়েছিলাম, তো ভাবলাম যে পর্দাগুলো একটু কুসুম কুসুম গরম পানিতে পর্দাগুলো ভিজিয়ে দেই, এতে করে ময়লাটা তাড়াতাড়ি উঠে যাবে। আরও কিছু কাপড় চোপড় আছে, তো একদিনে তো আর ধোয়া সম্ভব না, কারণ এবার কিন্তু ওইভাবে যে কড়া রোদ একটানা সেটা কিন্তু আর উঠেনি। দেখা যায় যে এই বেলা রোদ ওই বেলা বৃষ্টি, আধা ঘন্টা যদি রোদ থাকে আর আধা ঘন্টা পরেই দেখা যায় একদম আকাশ কালো হয়ে একদম মেঘ নেমে যায়, এমন একটা অবস্থা। তো পাতলা যে কম্বলটা, ওই কম্বলটাও আমি ধুয়ে দিলাম। এই কম্বলটা আমার কাছে একটা স্মৃতি। এই কম্বলটা হচ্ছে আমার বাবার কম্বল। তো আব্বা যখন আমার কাছে ছিল প্রায় অনেক দিন, তখন তো করোনা চলে আর আমি তখন কোনো ভিডিও মেক করি না। তো ওই মুহূর্তে আমার বাবার ২ টা কম্বল আমার কাছে রয়ে গিয়েছে। তো এটা একটা স্মৃতির মতোই রয়ে গিয়েছে। যাই হোক, বাবার জিনিসটা যখনই আমি ব্যবহার করি, তো তখনই না আমার বাবার কথা খুব বেশি মনে পড়ে। আসলে কেন যেন আব্বার কথা মনে করলেই না আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। পৃথিবীতে একমাত্র বাবা, মা, ভাই, বোন এটাই হচ্ছে মনে হয় একটা মেয়ের জীবনে বড় সম্পদ। তো সত্যি কথা বলতে আমার কাছে আমার সবচাইতে আমার আ আর কি মন থেকে আমি সত্যি যাকে বেশি ভালোবাসি, এক হচ্ছিল আমার মা, যে যার জন্য আমি এই দুনিয়াটা দেখেছি। আর এখন হচ্ছে আমার ২ মেয়ে। আমার পৃথিবীতে আমার মা আর আমার ২ মেয়ে, এই ৩ টা মানুষ ছাড়া আমার পৃথিবীতে হয়তোবা আর মনের মতো আপন কেউ না। তো সংসারে কাজকর্ম করতে করতে আসলে ওই যে কম্বলটা ভিজাতে গিয়ে আমার বাবার কথা মনে পড়ে গেল। বর্তমান যুগ জামানা তো এমন হয়ে গিয়েছে, এই পৃথিবীতে কেউ কারো না। আসলে সন্তানও মায়ের আপন হয় না, মাও সন্তানের আপন হয় না। আবার সেই জায়গা থেকে বাবাও দেখা যায় ছেলের আপন হয় না, ছেলেও বাবার আপন হয় না।
দুনিয়ার থেকে না মায়া মহব্বতগুলো কেমন যেন ধীরে ধীরে উঠে যাচ্ছে বা উঠে গিয়েছে বলা যায়। তো এই যে দেখেন আমি এই যে ২ টা বক্স দেখতে পাচ্ছেন, বেড়াতে যাওয়ার কথাবার্তা চলতেছে। তার আগে ওরা ২ বোন কি করেছে জানেন? এই বক্সের মধ্যে যত ধরনের কসমেটিক্স আছে এগুলো সবকিছু তুলে নিয়েছে। তো আমি আবার ড্রেসিং টেবিলটা খুব ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিলাম। এগুলো কিন্তু আমার নিত্যদিনেরই কাজ। কাজগুলো হয়তোবা দেখতে দেখতে আমার আপুরাও অনেক তারা আরকি হয়তোবা এখন বিরক্ত বোধ করেন। তবে আমি কিন্তু এই কাজগুলো একদম বিয়ের পর থেকে করে আসছি। তারপরও কিন্তু আমার কাছে বিরক্তিকর লাগে না। একদিন যদি এই জিনিসগুলো ঝাড়া-মোছা না করি, আমার কাছে মনে হয় যে আজকে আমি কোনো কাজই করিনি। ওই যে বলে না যে অভ্যাসের দাস, তো আসলে আমরা মানুষ হচ্ছি অভ্যাসের দাস। আমরা যখন যেভাবে কাজগুলো করি ঠিক সেইভাবে যদি প্রতিদিনের নিয়মে বা রুটিন মাফিক মেনে কাজগুলো না করতে পারি, আসলে আমার কাছে অন্তত ভালো লাগে না। আমার মাও কিন্তু ঠিক এমনটাই। প্রতিদিন এই কাজগুলো সেও এভাবে করবে। তো আসলে এগুলো হচ্ছে একটা অভ্যাসে পরিণত হওয়া। আসলে একদম যে যেভাবে কাজে অভ্যস্ত ওইভাবে কাজ না করলে দেখবেন যে তার কিন্তু ভালো লাগে না। তো এদিকে আমি অনেকগুলো পরার কাপড়-চোপড় আগে দিয়ে দিয়েছিলাম। বাসায় কিন্তু কারেন্টটা চলে গিয়েছে। তো এই কারণে অন্ধকার দেখতে পাচ্ছেন। তো কাপড়গুলো যেহেতু ধোয়া হয়ে গিয়েছে, বাইরে হালকা পাতলা রোদ আছে। তো ভাবলাম কাপড়গুলো দিয়ে আসি। আবার পর্দাগুলোও তো দিতে হবে। তো যখন কারেন্ট চলে আসবে তখন আবার পর্দাগুলো আমি আরকি মেশিনে দিয়ে দিব। তো এখন কাপড়-চোপড়গুলো দিয়ে আসি। আর মেয়েরা কিন্তু এখনও ঘুম পাড়তেছে। এখনও কিন্তু ঘুম থেকে উঠিনি। তো আমি আবার জবাকে ডাকতেছিলাম। ভিডিওগুলো কিন্তু আমার এখনকার না, আরও বেশ কিছুদিন আগেরই ছিল। তো ওইখান থেকে দেখা যায় কি যে জবার যেহেতু জবার কলেজে এক্সাম চলতেছিল, তো সে জায়গা থেকে জবার প্রায় ভালোই বন্ধ গিয়েছে। একদিন যদি কলেজ হয়েছে, ২-৪ দিন করে জবা বন্ধ পেয়েছে। এভাবে আর কি জবা কলেজটা করেছে। তো জবাকে আমি বারবার ডাকতেছিলাম, তো ও উঠতেছিল না দেখে আমি বাইরে থেকে দরজাটা বন্ধ করে আমি ছাদে কাপড়গুলো আর কি মেলে দিয়ে আসলাম। তো এখন এই যে ২ টা রুটি বেঁচে গিয়েছিল, তো এগুলো আমি এখন এই বক্সে করে আর কি রেখে দিচ্ছি। আর জবার জন্য যে পরোটাগুলো ভাজা হয়েছে সেগুলো রয়ে গিয়েছে। আমারটা তো আমি খেয়ে তারপরে এই তো কাজে লেগে পড়েছি। তো রুটিগুলো বক্সে রেখে তারপর এই যে ২ টা হাঁড়ি পাতিল বের হয়েছে এগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে ফেসবুকের মধ্যে এখন যদি আমি দেখা যায় যখন স্ক্রল করি তখনই দেখা যায় যে কত কিছু নিউজ যে দেখতে পাই। আসলে এত নিউজ দেখার পর মনে হয় যে দুনিয়াটা আর দুনিয়া নাই। এই দুনিয়া থেকে মানুষের প্রতি মানুষের মায়া মহব্বত সম্মান বিশ্বাস সব কিছু যেন কেমন উলটপালট হয়ে গিয়েছে। এই পৃথিবীতে আসলে এখন বিশ্বাস করার মতো কোনো মানুষ নাই। তো গতকালকের একটা ভিডিওতে দেখলাম যে একজন বৃদ্ধ মা কান্না করে বলতেছে যে অল্প বয়সে যদি কোনো নারীর স্বামী মারা যায় সে নারী যেন তার সন্তানের দিকে তাকিয়ে থেকে নিজের ভবিষ্যৎটা যেন নষ্ট না করে। সে যেন ভালো একজন মানুষ খুঁজে বিয়ে করে নেয়। কারণ এই সন্তানের দিকে তাকিয়ে আর কি তিনি ছিলেন। শেষ বয়সে গিয়ে এই সন্তানরাও তাকে দূর ছাই করে তাড়িয়ে দিয়েছেন। তো উনি এমনভাবে কান্নাটা করতেছিল আর বলতেছিল যে এই পৃথিবীতে সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের জীবনটা নষ্ট করার মানেই হয় না। তো ওনার এই কথাগুলো যখন আমি শুনতেছিলাম তখন আমি একটু গভীরভাবে যখন চিন্তা করলাম তখন মনে হলো যে না, উনি কথাটা আসলে ঠিকই বলেছে। হয়তোবা ওনার জায়গা থেকে উনি কথাটা ঠিকই বলেছে। কারণ পৃথিবীতে এমন অনেক মা আছেন যারা দেখবেন হাজারটা অত্যাচার অন্যায় সহ্য করে শুধু সন্তানদের দিকে তাকিয়ে নিজের সব সুখ শান্তি বিসর্জন দিয়ে তারপরে ওই জায়গাটা আর কি কষ্টের মুহূর্তটা পার করেন। আর সেই সন্তান যদি বড় হয়ে সেই মায়ের কষ্ট না বুঝে তাহলে সে কেমন সন্তান হলো বলেন তো? তো আমি আসলে যখন এগুলো দেখি না আমি নিজে অনেক কিছু চিন্তা ভাবনা করি। গভীরভাবে চিন্তা করি যে আসলে মানুষের জীবনটা একদম কঠিন থেকে অনেক বড় একটা কঠিন জীবন। এই জীবনটাকে কতভাবে, কত সময়, কত কিছু মেনে নিয়ে আমরা পার করি, তাই না?
তো আল্লাহ তাআলা এসব সন্তানদেরকে বোঝার তৌফিক দান করুক। আর আমি কথা বলতে বলতে কিচেনের পর্দাগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, ওগুলো লাগিয়ে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে না আমি আমার যে কাজগুলো আমি এই রুটিন ধারা যদি কাজগুলো না করতে পারি আমার ভালো লাগে না। আমার মনে হয় যে না, এই কাজগুলো এই মুহূর্তে আমার করা উচিত, আমি এই মুহূর্তে করে ফেলি। আর ইদানিং আমি রাতের বেলা চাইলে ২-১ ঘন্টা কাজ করলে এই যে সকালবেলা এই কাজগুলো কিন্তু আমার না করলেও হয়। তবে কি করব বলেন, এর মধ্যে এই যে কারেন্ট চলে আসছে, আমি কিন্তু পর্দা আর কম্বল এগুলো একসাথে দিয়ে দিয়েছি। কারেন্ট আসার সাথে সাথে ওগুলো দিয়ে আবার চলে আসছে এগুলো রিফিল করার জন্য। এই কাজগুলো যদি রাতে করতে পারতাম তাহলে আর কি বেশি ভালো হতো। রাতে তো কারেন্ট থাকেই না, কারেন্ট এত জ্বালান জ্বালায় কি বলবো। আর কি কারেন্ট যদি আসে আধা ঘন্টা হয়তো বা ২০ মিনিট থাকে, এরপর গিয়ে আবার ১ ঘন্টা নাই, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। তো এই কারণে না এখন আসলে রাতের কাজগুলো করে আমি ওইভাবে আরাম পাই না। আর না হলে আমার রাতের এই কাজগুলো করে রাখলে দিনে কিন্তু এই কাজগুলো করা লাগতো না। আমি রিল্যাক্সে অন্য কাজগুলো আরামসে করে রান্নাবান্না করে আর কি নিজেকে অনেকটা সময় দিতে পারতাম। বাজারগুলো করা হয়েছিল, তো যেগুলো প্যাকেটজাত সেগুলো ওইভাবে আমি রেখে দিয়েছিলাম। আগের যেহেতু আটা ছিল তো ওটা ফুরিয়ে যেহেতু গিয়েছে, আমি কন্টেনারটা গতকালকে ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম। আজকে এই তো রিফিল করে নিচ্ছি। আচ্ছা, আমি আমার প্রত্যেকটা আপু এবং ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ ভিডিওটা কেউ টেনে হিচড়ে দেখবেন না। যারা ভিডিও দেখতে চান অবশ্যই ভালোবাসা দিয়ে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যাদের কাছে ভালো লাগবে না তারা চাইলে ভিডিওটি ক্লিক না করে স্কিপ করে চলে যেতে পারেন। কারণ খুব কষ্ট হয় একটা ভিডিও মেক করতে। একটা ভিডিও আমরা যখন মেক করি আমাদের কাজে যে কতটা দেরি হয়ে যায়, আমাদের যে কতটা সময় ওয়েস্ট হয় সেটা কিন্তু বলার মতো না। সেই জায়গা থেকে আপনারা যদি টেনে হিচড়ে একটা ভিডিও দেখেন বা ক্লিক করেন ২-১ মিনিট দেখে যদি বের হয়ে যান তখন কিন্তু বেশি খারাপ লাগা কাজ করে। তো ওই দিক থেকে কম্বলগুলো ধোয়া হবে, তারপর কম্বল ধুতে ধুতে এর মধ্যে আরও ২ বার কারেন্ট চলে গিয়েছে। না হলে কারেন্টটা যদি না যেত একটানা কম্বলগুলো ধোয়া হয়ে গেলে আমি ছাদে দিয়ে আসতাম আর তাড়াতাড়ি শুকিয়ে যেত, আমি ভাঁজ করে নিতে পারতাম। তো এগুলো শুকাতেও মনে হয় আজকে সারাদিন লেগে যাবে। আর এই যে আমি যে স্ট্যান্ডগুলো বসিয়েছিলাম তো দেখলাম যে এখানে যে ব্রিনা গাছটা আর কি কেমন যেন একদম হেলে দুলে পড়েছে, তো ভাবলাম গাছটা আবার নতুন করে লাগিয়ে দিই। কয়েকদিন আগে আমি গাছটার মধ্যে একটু গোবর সার ব্যবহার করেছিলাম, তো এখন আর করলাম না। তো আবার ডালপালাগুলো কেটে আবার নতুন করে কিন্তু আমি লাগিয়ে দিলাম। জেবরিনা গাছের পাতাটা কিন্তু আমার কাছে সত্যিই খুব ভালো লাগে। পার্পেল হারটাও নতুন করে আমি লাগিয়ে দিব। তো সবগুলো পাতা কেটে দিলাম। এই পার্পেল হার থেকেও কিন্তু খুব সুন্দর ছোট ছোট ফুল আসে। তো পার্পেল হারগুলো যখন কেটে দিলাম দেখলাম যে আল্লাহ, এটার মধ্যে মাটির কোনো আর কি বংশই নাই। এই যে দেখেন কি অবস্থা, একদম শিকড় দিয়ে আর কি শিকড়ের কারণে মাটিটাই নাই হয়ে গিয়েছে, এত শিকড় হয়েছে। তো আমি একদম যতটুকু মাটি নেওয়া যায় এই কারণে ভালো করে খুন্তিটা দিয়ে একদম সবগুলো মাটি ঝুরা করে সবগুলো শিকড় আলাদা আলাদা করে ফেলে দিলাম। এত মোটা মোটা শিকড়, তার মধ্যে দেখলাম অনেক পিঁপড়ে হয়েছে। এই কারণে আমি একটু হলুদের গুঁড়া, ফিনিক্স পিঁপড়ার পাউডার আর তার সাথে একটু আর কি সরষার খোল দিয়ে দিলাম, দিয়ে মাটিটার সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। তো একটু মিক্স করে আমি এটার মধ্যে আবার এখন কিছু পার্পেল হার্টের পাতা লাগিয়ে দিব, আরও কিছু আমি পিঁপড়ার ওষুধ দিয়ে দিলাম। তো পিঁপড়ার ওষুধ মাটিতে দিলে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না, গাছেরও কোনো ক্ষতি হয় না। অনেক অনেক পিঁপড়ে হয়ে গিয়েছিল এই মাটিটার মধ্যে, এ কারণেই আমি পিঁপড়ের ওষুধটা একটু পরিমাণে বেশি দিলাম। তো কাজকর্ম সকাল থেকে অনেক কি করেছি, তার মধ্যে আমি ঘর দুয়ারও ঝাড়ু দিয়ে নিয়েছি, অফ ক্যামেরাতে ফার্নিচার মুছে নিয়েছি। তো সেগুলো তো দেখালাম, শুধু ঘর ঝাড়ু দেওয়াটাই শেয়ার করিনি। তো এখন বারান্দাটা খুব ভালো করে আর কি ঝাড়ু দিয়ে নিব। বাইরে এত এত বাতাস হচ্ছিল, তো দেখতে পাচ্ছেন আমার জামার কাপড়টা কিভাবে উঠছে। তো আমি এখন পুরো বারান্দাটা খুব ভালো করে ঝাড়ু দিব।
আমি চিন্তা করতেছি বারান্দার বাইরে আমি গাছ দিয়ে দিব। তো গাছগুলো দিলে মনে হয় যে বাইরে বেশি ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো এই তো আমি খুব সুন্দর করে এখন বারান্দাটা পরিষ্কার করে নিলাম। দেখি বারান্দার বাইরে আমি কিভাবে সাজাতে পারি। আর বারান্দাটা পরিষ্কার করার পর টব দুইটা দেখতেও বেশ ভালো লাগছিল। এখন আমি পানি দিয়ে দিব। এরপর ঘরদুয়ারগুলো আমি অফ ক্যামেরাতে মুছে নিব। তো এর মধ্যে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো মোটামুটি রান্নাটা প্রায় শেষের দিকে। ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না করছি। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। ডিটেলসে আর রান্নাবান্না শেয়ার করলাম না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমিও মন থেকে আপনাদের সবার জন্য দোয়া রাখি। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।